আসসালামু আলাইকুম। শর্ট হ্যান্ড শিখতে চান কিন্তু মনে হয় খুব কঠিন? আজকের ভিডিও দেখার পর আপনি বলবেন এত সহজ। স্বাগতম শর্ট হ্যান্ড স্কুল বিডিতে। 1 মাসের চ্যালেঞ্জ। প্রতিদিন মাত্র 15 মিনিট প্র্যাকটিস করলেই হবে। লার্ন ফাস্ট, রাইট ফাস্টার। শর্ট হ্যান্ড শিখবেন দুর্দান্ত গতিতে, আর এতেই মিলবে সরকারি চাকরি, বিশেষ করে ব্যক্তিগত কর্মকর্তা, ষাটলিপিকার ও ষাটমুদ্রাক্ষরিক পদে। অনেকেই শর্ট হ্যান্ড শিখতে গিয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু আপনি 1 সপ্তাহে ফল পাবেন যদি এই নিয়ম মেনে চলেন। তাহলে চলুন শুরু করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ষাটলিপি শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে দেখাবো লেসন 5। আর লেসন 5-এ যেটা আছে তা হলো এ বা আ এর ব্যবহার। এটা কীরকম শিখাইছি? এই বড় বৃত্ত, গোল বৃত্তটাই হচ্ছে এ, এবং এটাই কিন্তু আ শিখাইছি। যেটা এ সেটাই আ। তোমরা জেনেছ যে এ, ই, আই, ও, ইউ 5টা ভাওয়েল আছে ইংরেজিতে, তেমনি ষাটলিপিতেও ঠিক এই ভাওয়েল সিম্বলগুলি আছে। এর জন্য আমরা শিখেছি এরকম বড় বৃত্ত, ই এর জন্য ছোট বৃত্ত, মাঝারি বৃত্ত, আই এর জন্য থিটা, এটা ও এবং এটা উ। তো আজ আমি তোমাদেরকে দেখাবো এই আ এর ব্যবহার। আ এটাকে কখনো কখনো আমরা এও বলি, যেটা আ সেটাই কিন্তু এ বা আ। এটার জন্য আমরা কি দিব? এই যে এরকম বড় বৃত্ত দিব। তাহলে ময়ের সাথে আকার, লয়াকার লা, তাহলে কি হয়? মালা। এই যেটা মালা, এটাই কিন্তু মেলাও হবে, কারণ আমরা আকার এবং একার একটাই বলেছি। যেটা আকার সেটাই একার, তাহলে মালা যেটা সেটাই মেলা। তাহলে আমরা এবার দেখাবো বালা, বয়কার বা, লয়কার লা, বালা বা বেলা। র, চ, না, তিনোটাই কিন্তু সমান হবে। র, চ, না, র মাঝারি, চ মাঝারি, ন মাঝারি, রচনা। পয়কার পা, কয়কার কা, পাকা, যেটা পাকা সেটাই কিন্তু পাখা, একই কথা। সভা, পড়া বা পড়ে, লেখা বা লেখে, আঁকা বা আঁকে, একই। হ্যাঁ, ভয়ের সাথে আকার ভালো, এই যে ভালো। টয়কার টা, এই আকার দিলাম, একটু কয়ের সাথে আকার টাকা। জয়ের সাথে আকার জাম, এটা ক, এটা লয়ের সাথে আকার কলা। সরে আ, কয়কার কা, আকাশ। ক্ষয়কার খে, লয়কার লা, খেলা। ছয়কার সে, লয়কার লে, ছেলে। সরে আ, ধয়কার ধা, রয়কার আধারে। এবার আকার বা একার যুক্ত বাক্য তৈরি করে দেখাবো। যেমন পাকা, পয়াকার পা, কয়কার কা, পাকা। সরে আম, আম, এই আম। জাম, জয়কার জাম, জাম, আর কলা আনো। সকাল, এই যে সকাল। বেলা, বয়কার বে, লয়কার লা, বেলা। জাগা, জয়কার যা, গয়কার কা, জাগা। ভয়কার ভালো, ভালো। অনেক, এইটা ও নয়কার নেক, অনেক। আমরা আগেই শিখেছি অনেকটা এইরকম হয়, ও নয়কার নেক, অনেক। কিন্তু যদি ন বা ম এর আগে ও আসে, ওটাকে আমরা গতিটা চেঞ্জ করে দিব, এরকম দিব। এই জন্য অনেকটা এরকম। অনেক বেলা হলো। পড়া শেষে লেখা সারো, এটা, এই যে পড়া শেষে লেখা সারো। জল পরে, পরে, এই যে পাতা, পয়কার পা, তয়কার তা, পাতা। ন রে, নরে। এটা হচ্ছে আতে আমার শিখাইছি, আমি, আমার, আমরা, আমাকে, আমারে। আমার আতে ফোঁটা দিলে হবে হাতে। 5 টাকা আছে। রানা, রয়কার রা, নয়কার না, রানা। ভালো, ভয়কার ভালো, ভালো। ছয়কার সে, লয়কার লে, ছেলে। তারপরে হচ্ছে বাঁকা পথে চলবো না। এবার আমি তোমাদেরকে আযুক্ত শব্দ তৈরি করে দেখাবো ইংরেজিতে। ময়কার মেক ও মেক, টয়কার টেক ও টেক, চয়কার চেক ও চেক, এস টয়কার টে, স্টে, এই যে স্টে, এস টে। কয়াকার কাম ও কাম, এভাবে বাংলায় বলবো, অসুবিধা নেই। ফ্যাট, বয়কার বেড ও বেড, আবার ফ্যাট। এবার পয়কার পেন ও পেন, ফয়কার ফেস ও ফেস, বয়কার বেস শট ও বেস্ট, জাম অপ ও জাম, ফয়কার ফেক ও ফেক, পয়কার পেন ও পেন, পয়কার পে, লয়কার লেস ও প্লেস, এল অপ এল, ফোঁটা দিলে হেল্প হবে। এখন আমি তোমাদেরকে আযুক্ত বাক্য তৈরি করে দেখাবো ইংরেজিতে। যেমন এটা আই শিখছি, এটা কতে ক্যান, এটা এল্প, এল্পের উপর ফোঁটা দিলে হেল্প, এটা ইউ, আই ক্যান হেল্প ইউ। টেক, টয়কার টেক ও টেক, ইউর, উতে ইউ শিখেছি এটা।
রেড পেন। হি ইজ এ ফ্যাট ম্যান। তারপর হচ্ছে লেট লেট ও লেট আজ চেক ইউর বেড ফার্স্ট। এইভাবে এটা হলো ইতে হি উইল কয়েকার কাম ও কাম আর ফোটা দিলে হেয়ার উইল কাম হেয়ার টু হেল্প ইউ উতে ইউ। দ্য রেড ওসো ওয়াজ ইটেন বতে বাই এ ফ্যাট ক্যাট। ওয়াজটা কিভাবে হলো? ওয়াজটা হবে ওছ ও ও আস ওয়াজটাকে আমরা ওছ দিব, এই আকারটাকে বাদ দিয়ে দিব, এটাই হচ্ছে ওয়াজ। এই যে ওয়াজ ইটেন বাই এ ফ্যাট ক্যাট, এটা হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তারপরে হচ্ছে ইতে হি ইজ এ ফ্যাট ময়কার ম্যান নন ম্যান। এই হলো লেসন 5, যেখানে আমরা দেখালাম এ বা আয়ের ব্যবহার, যেটাকে আমরা আকার একার বলি। সুপ্রিয় সাতলিপি শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে দেখাবো লেসন 6। আর লেসন 6-এ হচ্ছে ই এর ব্যবহার। একটু আগের লেসনটা আমরা দেখাইছি আকারের ব্যবহার, আর এখন আমরা দেখাবো ই এর ব্যবহার। ইংরেজি যে ই, বাংলায় সেই ই রস্বই, দীর্ঘই, রস্বইকার এবং দীর্ঘিকার। আর এটার জন্য ব্যবহৃত হয় এই যে ছোট ই, এটাকে আমরা বলি মাঝারি বৃত্ত, এটাকে বলছি বড় বৃত্ত, আর এটা হচ্ছে মাঝারি বৃত্ত। আর এই ইকারের ব্যবহারটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। যেমন ময়াকার মা, এই যে আকার আকার দিলাম, লয়ের শিকারলি, ইকারটা কিন্তু ছোট হয়ে গেছে, এই যে ইকার ছোট আকার, এটা ইকার মালি। ফ করেশের কি র ফকির, ইকারটা ছোট হয়েছে। বাড়ি, বাড়ির আকার বড় হয়েছে, আকার ইকারটা ছোট হয়েছে। র সি, এই যে ইকার আ সি, গা রি, ইকার যত ছোট দিতে পারো সমস্যা নাই। তারপর হচ্ছে করি, জানি, এটা ও, এটা সি, ওসি। লিপি, জীবন, কঠিন, কঠিন। তারপরে নিকট, এ কটি একটি, মালিক, মালিক, ফিরে, ফিরে। এবার ইযুক্ত বাক্য তৈরি করে দেখাবো। মালি এখন ফকির, মালি এখন, এখন, ফ করেশকের কি ফকির। তারপরে গাড়ি, গয়কার গার অরেশির গাড়ি, না দয়কার দে খয়কার কে, এই যে দেখে, বাড়ি, বাড়ি, ফিরে, ফিরে আসি, এই যে ইকার আছে এখানে, হ্যাঁ, ফিরে আসি। জীবন কঠিন তা আমরা জানি, জানি। লিপির নিকট, লরেশে লি পরেশকের পির, লিপির নিকট একটি নীল কলম ও একটি ঘড়ি আছে। তারপর রশি, র সরিষ্কেশি ইকার, হ্যাঁ, রশি ধরে খেলা করি। তারপর অসির চয়কা চা, যদি ফোঁটা দিয়ে দিই হবে চে। এটা কিভাবে হলো? যদি কোনো শব্দের মধ্যে ইয়া অবলিক ইয়ে থাকে, তাহলে ই এর মাঝখানে ফোঁটা দিতে হবে। এর মাঝখানে ফোঁটা দিলে ছোট হয়ে যায়, এই জন্য আয়ের মাঝখানে আমরা ফোঁটাটা দিয়ে দেবো। যেমন চয়কার চা ফোঁটা দিলে চে, জয়কার যা ফোঁটা দিলে যে, ক্ষয়কার খা ফোঁটা দিলে খে, এরকম আর কি। অসির চেয়ে মসি বড়, এই রুলসটা আমরা সামনে পাবো আর কি, সামনের লেসনগুলিতে পাবো। এখন আমি তোমাদেরকে দেখাবো ই যুক্ত ইংরেজি শব্দ। যেমন পলিশটা প্লিজ, প্লিজ কিন্তু এখানে ইকার দেওয়া লাগে না, কারণ পি এর মধ্যেই কিন্তু ইকার চলে আসে, ই সাউন্ডটা। তারপরে অফিস, গরিষ্কের গিভ হ গিভ, মরিষ্কের মি ল ক মিল্ক, ভরেশিকার ভি লয়কার লে জ ভিলেজ, নরিষ্কের নিড ও নিড, সরিষ্কের সি ল ক সিল্ক, ফরিষ্কের ফিশ ও ফিশ, টিচ ও টিচ, ফয়কার ফেস ও ফেস, ফরিষ্কের ফিড ও ফিড, মরিষ্কের মিট ও মিট, করিষ্কের কিপ ও কিপ, এস পিস মানে স্পিচ, টি কেট। তারপরে লরিষ্কের লি ভলিপ। ইকারযুক্ত ইংরেজি বাক্য, পলিশটাই হবে প্লিজ, সরিষ্কার সি, সরিষ্কার সি ইকার, মি মরিষ্কার মি, অ্যাট দ্য অফিস, গিভ মি এ গলাস মানে গ্লাস অফ মিল্ক। তারপরে কো রিম লিভস, এই যেখানে একটা এস হবে লিভস, ইন আ
ভিলেজ। কিপ করে শিখের কিপ ও কিপ, ইট, ইন এটা দা, দুটো একসাথে দিলে ইন দা। সরি শিখের সিল করে শিখের সিলকি মানে সিল্কি, বয়কার বেড ও বেড। তারপরে এটা আই শিখছি এইভাবে, নিড নয় শিখে নিড ও নিড এ পেন, এই যে পেন টু টিচ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই নিড এ টিকেট। তো আজকে তোমাদেরকে আমি আকার এবং ইকারের ব্যবহার, এই যে বড় বৃত্ত এবং এই ছোট বৃত্ত, আকার এবং ইকারের ব্যবহারটা দেখালাম। তো একই শব্দ বারবার লিখবে, ধারাবাহিকভাবে লিখবে, তাহলে অল্প সময়ে তোমরা সাতটি পিঠা রপ্ত করতে পারবে।